আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাহাদের মধ্যে যাইতা এই অর্থে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বল সিলেকশন আরম্ভ করলা। যখন আপনার মাফ কাটিল আরম্ভ হইল, হাইটলো আরম্ভ হইল, এই সময় দেখা যায় দুইজন বাচ্চা এই শাড়ির মধ্যে আইয়া দাঁড়াইছেন। এই দুই বাচ্চার একজনের নাম হইল মাআজ আর একজনের নাম হইল মাউজ রাদিয়াল্লাহু আনহুমা। এই যে যারারে আপনার সিলেকশন করা হইল এরা আপনার ম্যাচুরেট হইলা গিয়া আপনার যোগ্য সৈন্য হিসাবে যারা সৈনিকতা করবা এরার সংখ্যা হইয়া থাকলো গিয়া 300 আপনার 11 জন। কতজন? 311 জন। আর দুইজন আনম্যাচুরেট শিশু যারা আপনার মাফর মাঝে আইয়া উপস্থিত হইতে সময় তারার লক্ষ্য হইল, তাদের মনোভাব হইল আমরা নবীয়ে যখন আমরা বাট্টি দেখবা তখন হাইটু আমরা ফলি যাইম, আমরা এই জিহাদও যাইতাম পারতাম নাই। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ এরা কিতা করলা বেলে তারার ফাও যেটা আছে ওটার থাকি তারা ডিগি দিয়া লম্বা হয়ে গেলা। যখন এরা ডিগি দিয়া লম্বা হয়ে গেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এনার মনোভাবটা দেখলা জিহাদর প্রতি বড় আপনার আকৃষ্ট। আল্লাহর হাবিবে প্রথমত চাইছেন তাদের মনোভাব কেমন সবল এবং কেমন দুর্বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আনম্যাচুরেট দুইজন বাচ্চারে লক্ষ্যানে শরিক করিয়ে এলা তাদের মনের ভিউ এবং তাদের গতিটা দেখিয়া ও ম্যাচুরেট এবং আনম্যাচুরেট মিলিয়া দেখা যায় ইসলামর এই যে মর্মান্তিক জিহাদের মধ্যে টোটাল সাহাবায়ে কেরামগুলোর সংখ্যা হইয়া থাকলো কি 313 জন। কতজন? 313 জন। এখন 313 জন মানুষ যখন জিহাদও যাইতা 313 জন শূন্য এক জায়গায় যাইতে হইলে গাড়ির দরকার আছে না? আটিয়া যাইতা, আটিয়া গেলে দুর্বল হয়ে যাবে না? তো সেই যুগর যানবাহন কিতা আসলো? উট গুড়া। এই গাড়িগুড়া দেখো আমরা কই আরি আমরা কথিত আছে না নি গাড়িগুড়া, এই গাড়ি গুণ আসলো না, ই বাহনী গুণ আসলো না। সেই সময়ের আপনার মরুর জাহাজ উট আর গুড়া ও দুইটাও আপনার আসলো। আর কিতা আসলো? হাতিও আসলো। তো হাতি আপনার ফালিতে অসুবিধা, কেউ ফালিত না। আব্রা বাসায় লইয়া আসলো কাবা ভাঙ্গিবার সময় আত্মি আল্লাহর নবীর উম্মত হল সেই সময় এই আতি দিয়া ড্রোজারও কাম করা হইতো, বোল্ডোজারও কাম করা হইতো। তো যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলিয়া জিহাদের মধ্যে যাইতা এই সময়খানে নবীজির মনের মধ্যে আইলো আমার সাহাবায়ে কেরামগুলোর মাঝে অস্ত্র নাই, কোনো আপনার কোনো নমুনার কোনো ধরনের কোনো বস্ত্র নাই। আমি আয়াত পড়িছি, আয়াত পড়িতে সময় একটা মুসাব্বা আয়াত আইসলো, আমি লগে লগে আবার রিপিট করছি লাআল্লাকুম তাশকুরুন তুফলিহুন কইল ইসলাম আর ওরকে ফাঁক বার করি লইব। ও আমি লগে লগে সাদাকাল্লাহুল আজিম অতখান কইয়া ব্যাক করছি এলা মুসাব্বা ওয়। তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতরা আমরা রে কইতরা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিম ওয়া আনতুম আজিল্লা, যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে নিশ্চয় তোমার তান্ডে কিতা করছি, আমি আল্লাহ কামুল হাকিমিনে সাহায্য করছি ও সময় যে সময় তোমার তান কোনটা আসলো না, ও সময় আমি তোমার তান যে সাহায্য করছি। ফাত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহরে ডরাও, লাআল্লাকুম তাশকুরুন, যদি তুমি তাই আল্লাহরে ডরাও তাহলে শুকুর গুজার হইবাই, অর্থাৎ শুকরিয়ার মাধ্যমে তুমি তাই আল্লাহরে ডরাও। কিতা করো? শুকরিয়ার মাধ্যমে তুমি দেন আল্লাহরে বয় করো, ডরাও। কারণ যে সময় তোমার তান কোনটা আসলো না ওই সময় তোমার তান্ডে আমি দিয়া কিতা করছি? সাহায্য করছি। আমি দিয়া তোমার তান্ডে সাহায্য করছি। আমার নবীর উম্মত হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিহাদের মধ্যে যাইতে এখন দেখা গেল সৈন্য তো রেডি হয়ে গেলা গিয়া, এখন যাবার জুকা উঠ নাই আর তারার গায়ের মধ্যে দিবার জুকা জেরা খোয়া হয়, কুট যে গুজিয়া তরিগু নাই, আর হাতর মধ্যে দিবার জুকা যে অস্ত্র যেটা আছে এইটাও নাই। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে কিলা যাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আমার সাহাবায়ে কেরাম হল আমরা যদি 313 জনের হাতর মধ্যে যদি অস্ত্র নাও থাকে, আমরা যদি খালি হাত যদি হয় তাহলে আমরা এরার লোকে মোকাবিলা দিতে কোনো দ্বিধা করতাম নাই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের হাওলা হইয়া
আমরা এই জিহাদের মধ্যে গিয়ে অংশগ্রহণ করি লইতাম তোমার তার মধ্যে কোনো নমুনার কোনো অমত আসেনি সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা মূলও কইছি আমরা যাইমু আর আমরা এখন খালিয়াতে যাইতে বাধ্য আছি এরা আমরারে যদি মারতে হয় আমরার কাছে কোনো অস্ত্র থাকে না আমরার কাছে কোনো নমুনার কোনো বিধ্বংসী আপনার কোনো অস্ত্র নাই আমরার গুড়া নাই আমরার উঠ নাই তবুও গিয়ে আমরা তারার লগে মোকাবেলা করতে গিয়া যদি আমরা হাত ব্যবহার করতে লাগে কর্ম আর তারা তরোয়াল ব্যবহার করতে লাগে তারা করুক আমরার কোনো আপত্তি নাই কিন্তু আমরা পিছফাড়া দিয়ে আমরা কাপুরুষের লিস্ট নাম উঠাইতাম না হোকা সুবহান দেখ রায়নি সাহাবায়ে কেরাম হলোর কতটুকু ইসলামের লগে দরদ কোনো রাওয়ায়তের মাঝে আইছে আপনার মাত্র 70 খান বাঙ্গা টুটা একেবারে আপনার আদনা দরজা সহ ও যে আপনার একেবারে ও চাক্কু চুক্কু সহ তরোয়াল আসলো এটা এমন কোনটা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানা হইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের ইচ্ছা উদ্দীপনা দেখিয়া নবীজি সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্দা আরম্ভ করলা আমার নবী ও নবী যে নবী আল্লাহর বাইদি কোনো কিচ্ছু চাইয়া মনের মাঝে আনলে আল্লাহ দিলাইতা ও আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন নবী চাইলা তখন আল্লাহ দিবানি না দিতা না দিয়া দিবা আল্লাহ রব্বুল আলামিনে নবীরে খুশখবরি জানাইয়া দিলা ও নবী আমি আল্লাহ রব্বুল আলামিনে আমি তোমার উম্মত রে সাহায্য করবো তুমি ভয় পাইও না ডরাইও না আপনি নির্ভয় অবস্থা থেকে জিহাদের মধ্যে শরীক হও আপনি জিহাদ করো কুয়া আমি আল্লাহ তোমারে জিহাদর উপযোগী সামান দিয়া সাহায্য করি লাইম সুবহানাল্লাহ তে তো ওই গেছে ওয়ার বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর এর বাদেও সিজদাতটা কি মাথা তুলইন না বাদে ইরিবার ওটা কইয়া নবীজি খান্দই কিতাবে বর্ণিত হাদিস শরীফে ওয়ারিদ কিতাবের মধ্যে লেখা ওলা খান দেখছি দেখিয়া কইয়ার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা সাহাবায়ে কেরাম হলে নবীর প্রতি ধারণা হল্লা যে নবী মনে হয় আল্লাহর রহমতটা কি না উমেদ হয়ে গেলা নাকি যে আল্লাহ কইছেন দিবা এর বাদে খেনে নবী আবার খালি আল্লাহরে কইন দিবার লাগিয়া মাত খেয়াল করডাই আল্লাহরে আল্লাহ নবীরে কিতা কইছ দিবা আল্লাহ নবীরে কিতা কইছ দিবা আল্লাহ কইছ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা যেটা এটা হক কেমন হক বিলে ধ্রুব সত্য এটাত কোনো কিলখাল নাই আল্লাহ যে ওয়াদা করেন এটা হক হিসাবে সাবিত হয়ে যায় কবুল করেন আল্লাহ এটাত কোনো নমুনায় আল্লাহ রদবদল করেন না আল্লাহর কৌল যেটা মা ইবাদদিলুল কাউলুল আদাইয়া আল্লাহ কই লইলে কৌলটাও কিতা করেন না উল্টা পাল্টা করেন না আমি আপনারে কইলাম সাপোজ আপনার প্রয়োজন ইলা হয় নানি আগামী সপ্তাহ আপনি আমারে যদি তাকে ফারন যদি 20,000 টাকা দিবা আমি কইলাম আচ্ছা দিমু এদিন দেওয়ার গুলিত গিয়ে দিলাম না হয়তো এই দিন দিতাম আসলো আমার কাছে নাই আল্লাহ তো আর ইলা নাই আমি দিতাম বালা খেয়াল আসলো কিন্তু দেবার দিন দিতে পারলাম না মানে আমার কাছে নাই আল্লাহ তো ইলা নাই দিবা কইছেন তাই জেলা চাইনলা দিতে পারবা এর বাদে আমার নবীজিয়ে কিতা কইতরা আল্লাহ আমার এরা দিও যদি চাও আমার ইসলাম রে আপনি ডুবাই লইতে দিও না তবে আপনি দিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ওলা দেহ মুবারক হাত লাগাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুক কুয়া আল্লাহ কইছেন দিবা তো দিবা আপনি খেনে আর বারবার আল্লাহর এখানে কইতরা হোক সুবহানাল্লাহ এখন আপনারা কিতাবের মাঝে আনছইন একেবারে লেখা স্পষ্টভাবে আমি কইয়ার আমরার ভাষায় উপস্থাপন করি আর যে একটা এতরাজ আনছইন প্রশ্ন আনছইন যে আল্লাহ রব্বুল ইজ্জতের প্রতি হযরত আবু বকর সিদ্দিকর ইয়াকিন বেশি দেখাই লইছে না নিনো মাত্রা খেয়াল করবা আর নবীর ইয়াকিন কিতা দেখাইছে কম দেখাই লইছে না নি তে কিতা হযরতে আবু বকর সিদ্দিকর আল্লাহর প্রতি ইয়াকিন বেশি না নবীর ইয়াকিন বেশি এই প্রশ্ন আইছে কিতাবের মাঝে সবাত তো জারল না কিতাবের মাঝে লেখিতরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
ইয়াকিন আল্লাহর প্রতি বেশি হযরত আবু বকর সিদ্দিকত তাকিয়া তার কারণ হইল গিয়া নবীজিয়ে যে সিজদার তাকি মাথা উঠাইতরা না তান সিজদা করার বারবার কারণ হইল মাঠটা বুঝবা আমি আস্তে আস্তে কই আর বুঝতা করি আর মাঠটা ভুল হইলে সিলিপ হইলে ইমান যাইব গিয়া যে নবীজিয়ে বারবার সিজদা কতরা আর কইতরা আল্লাহ দেও দেওনাতে তো আর শেষ পাইলিতাম আল্লাহ দিবা কইছে নেরবাদেও কইতে তাকইন তার কারণ হইল গিয়া তান চিন্তাধারা হইল আল্লাহর জাতর দিকে লক্ষ্য আল্লাহর কার দিকে জাতর দিকে আল্লাহর জাত ওলা মহৎ এক জাত যে জাতে কইসইন দিবা যদি দেইন না তে আমার আর কোনো ক্ষমতা নাই দিলাই না কেনে কইয়া কোনটা করবার মাত বুঝা গেছি আল্লাহর জাতর দিকে তান লক্ষ্য আল্লাহর জাতর দিকে লক্ষ্য করিয়া কইতরা অত মহৎ জাতে কইসইন দিতা যদি দেইন না তে আমার কোনটা করার নাই ও নবীজিয়ে বারবার কইতরা দেও লক্ষ্য কার দিকে আল্লাহর জাতর দিকে জাত একটা আর সিফত একটা সিফত হইল আল্লাহ দাতা আল্লাহ দেন দিবা দিতরা হযরত আবু বকর সিদ্দিকর ইয়াকিন ও গুমান এতেকাদ যেটা এটা আসলো সিফতর দিকে এখন আপনারা কক্ষ চান কার গুমান আল্লাহর প্রতি গাড়ি হইল গাঢ় হইল নবীজি রইল মাত বুঝাইতাম পারছি নি ও এর কারণে নবীজি সিজদাটা ওলা আপনার লম্বা করলা যাই হোক আল্লাহ রব্বুল ইজ্জতে নবীরে পৌঁছাইলা আরব জায়গাটা তো আপনার মরুভূমি জান ও মরুভূমির এক কুয়া যে গু এই কুয়াটা ফানি বার হয় আমরা কুয়া কইতে তো বুঝি মাটির নিচ থাকি ফানি বার হয় আর বাইয়া বাইয়া যায় যেবা বালি বাদি যায় এই বালিটা শক্ত ও শক্ত বালিতে এরা কিতা করলা ও জায়গা তাইয়া তারা একটা প্লেস চাইলা চাইয়া অন্য আপনার ডেরা ভাত্তি লইলা 1000 মুশরিক শূন্য যারা তারা নবীজিয়ে গিয়া নবীজি এলকু আগে গেলা না করে গেলা খরে গেলা আমার আগর মাতর লোক এভিডেন্স মিলেননি নবীজি খরে গেলা গিয়া এখন খানো গিয়া ডেরা ভাত্তিটা এলকু তো বালি ছাড়া আর কোনো জায়গা নাই ও বালিত গিয়া নবীজিয়ে ডেরা ভাত্তিটা আরও ডরাইলে আল্লাহর হবিবে কইলে আল্লাহ আমার কিন্তু রে আপনি কইছো সাহায্য করতায় আপনি মালিককে সাহায্য করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান তাকি দিলেইলা মেঘ আর মেঘ দেওয়ার পরে দেখা গেল এখন বালি যে গুইনি গুইনা আপনার সাক্তা বান্ধিয়া আপনার দড়ো হয়ে গেল আর যেন আপনার টাইন টাইন বিজা বালিতে আসলা ইনো ফানি হয়ে গেল সুবহানাল্লাহ এলকু ফানির যারা এরা সবল রইলা না দুর্বল হইলা দুর্বল হয়ে গেলা সেই লাই গেছি জাহাজ যখন আরম্ভ হয় জাহাজ হইল সিরিয়াল ভাবে ধারাবাহিকতায় অদল থাকি আপনার 1000 আর অদল থাকি 313 জনে হইয়া লড়াইলা নাই একটা শৃঙ্খলাবদ্ধভাবে জিহাদ চলত অদল থাকি একজন হইলে অদল থাকি একজন মাত বুধবাইত্রানি এই দুইজনের মধ্যে তাকিয়া যদি একজন কাতল হইন এন পরিবর্তে আর একজন যাইবা ক্রিকেট খেলার মতো হ্যাঁ আল্লাহ নবীর উম্মত হল এইভাবে জাহাজ আরম্ভ ওইতো ওলা সিদ্ধান্ত হইল জাহাজ আরম্ভ হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতর মধ্যে একটা বেত লইলা একটা চাবক লইয়া গিয়া হাদিসে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে বদরের এলাকার মাটির মধ্যে কয়েকটা জায়গার মধ্যে বেদ দিয়া ওলা চিহ্নিত করিয়া কয়েকটা জায়গা সাহাবায়ে কেরাম হলডে দেখাইয়া দিলা সুবহানাল্লাহ খানো লড়াই আবার শুরু হইছে না আর নবীজিয়ে কিতা কতরা লড়াইয়ের আগে জিহাদের আগে জায়গারে দেখাইয়া দিতরা আর কইতরা কিতা আমার সাহাবায়ে কেরামরা আপনারা সাক্ষী থাকুন যেন আমি আমার আল্লাহরে সাক্ষী রাখি হইয়ার ও জায়গার মধ্যে আবু জেহেল কাতল হইব ও জায়গার মধ্যে আপনার উতবা কাতল হইব ও জায়গার মধ্যে শয়বা কাতল হইব ও জায়গার মধ্যে অমুক কাতল হইব অমুক জায়গার মধ্যে ফলনা কাতল হইব ওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় 70টা জায়গা ওলা দেখাইয়া দিলা সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইলা যেইভাবে তেমনি ভাবে জিহাদ আরম্ভ হওয়ার পরে
হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খাইয়া কইতরা আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যে আমি আল্লাহর নবী যে জায়গাটা দেখাইয়া দিছলা এই জায়গাটা কি একটা তিল বরাবর কোনো জায়গারে আল্লাহ ডুলাইলা না ও ঠিক জায়গার মাঝে নবীজি জেলা যেগু কইসলা ওগু আমার আগেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হো যে দুই বাচ্চা এই দুজন হইলা গিয়া আপনার আনমেচুয়েট তো এরার বিবেকও কম নানি এরা এক সাহাবীরে জিকাইতরা হজরতে উমর তাকি রাওয়ায়ত আছে আর অন্য সাহাবীর তাকি রাওয়ায়ত আছে হজরতে জাবির তাকি রাওয়ায়ত আছে হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকাইতরা চাচাজান আবু জেহেল যে এ কুঞ্জন সিনুইন্না তাই আমি যখন শুনলাম এই দুই বাচ্চায় আমার নিকুটি কথাটা জিজ্ঞাসা করতেছেন আমার অন্তরটা শিহরিয়া উঠিল আমার অন্তরের মধ্যে বড় এক ধাক্কা মারল বয়ের কারণে কারণ এই মক্কার শীর্ষস্থানীয় নেতা হইল আবু জেহেল তারে জিকাইত্রা চিনবার লাগিয়া জিকাইলাম কর্তায় কিতা বলে আমি শুনছি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বড় কষ্ট দিছে জন্মভূমির থাকি বাহির করিয়া মদিনা শরীফের মধ্যে বেজিয়া দিছে মদিনা শরীফ 2 বছর ফুরছে না নবীরে কষ্ট দিতেছে আজকে একটা বার আমরার মধ্যে যে শক্তি আছে আমরা প্রয়োগ করিয়া দেখবো আবু জেহেল লেনি কোনটা করা যায় সুবহানাল্লাহ হযরতে জাবির কিংবা অন্য সাহাবী শায়দ অন্য কোনো একজন সাহাবী এই দুই বাচ্চারে আবু জেহেলরে দেখাইয়া দিতরা হাদিসে বর্ণিত আবু জেহেল এই সময় গুড়ার উপরে বুয়াত আর গুড়া যেগু ওগে হেমতে লাফান আর গুড়া যেগু ওগে আপনার ডান্স করেন এমনভাবে যাহাদর আপনার ট্রায়াল দিতে আছে দেখছো নানি ফুটবলারে খেলা আরম্ভ হওয়ার আগে আপনার মাঠর খালি অমুড় থাকি অমুড়ো খালি কিতাকিতি করেন খেলার থাকি দেখতে ওটা মজা লাগে না যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দুই সাহাবি বাচ্চা লোক তারা দুজনে হদিসও আইছে বাজ ফাঁকিয়ে জেলা উড়াল দে তার শিকার দেখার বাদে ওলা উড়াল দিস আর উড়াল দিয়া গিয়া আবু জেহেলর গুড়া যে গুয়া আসলো উষা বুধবার আইনি নেতার গুড়া কিলে হইব প্রধানমন্ত্রীর গুড়া কিলে হইব বুধবার আইনি ওলা উষা গুড়া ইগুয়া আপনার লাভ হওয়া তার দ্বারা সম্ভব নাই গিয়াও মারছেন টেঙ্গে দিয়ে হোক সুবহানাল্লাহ এমনভাবে মারছেন মারতে না মারতে জিহাদের গুড়াটা জমিনে পতিত হইয়া যায় আবু জেহেলে তরবারি দিশায় আঘাত করতো এক ভাই আর নারক ভাইয়ে অস্ত্র চালান আবু জেহেল জায়গার মধ্যে ফড়িয়া যায় দুই ভাইয়ে মৃত ঘোষণা দিয়া আনন্দিত হইয়া নবীজির দলভুক্ত আপনার অক্ষত হইয়া হাজির হয়ে গেলা হোক সুবহানাল্লাহ নির্বুধ শিশু আসলে ইগো হালা মরছে না ই মুশরিক মরছে না ইগু জিতার হয়েছে আর তারা মনে করছেন মরি গেছে তার জানে লড়ের তার জান এখনো বাকি আছে হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামর মধ্যে অনুমতি দেওয়া হইল এই যে আদর মধ্যে ৭০টারে আপনার কাতল করা হইল কিংবা তো ৭০ কিংবা ৭২ ৭০ আর ৭০টা মুশরিককে কয়েদ করা হইল কয়েদ করিয়া আল্লাহর নবীর কাছে আনা হইল সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া দেওয়া হইল আমার সাহাবায়ে কেরাম হল যাও দেখি তুমি তাই এই জিহাদের ফিল্ডের মধ্যে ময়দানের মধ্যে আমরার কোনো জিনিস আসেনি বা কোনো মুশরিক জিন্দা আসেনি এর মধ্যে দেখো গিয়া দেখা যায় আবু জেহেল যে গু জিন্দা আবলড়ের কিতাবে বর্ণিত এক সাহাবি তার বুকুর উপরে উবাইছে না উবানির পরে হে ও সময় খানে কর ও বকরি রাখাল বেটা বড় উষা জাগাত উবাইছ নাউযুবিল্লাহ কিতাবর মাঝে অন এত্রা জানছেন আবু জেহেল বড় কাফির না হুরু কাফির ফেরাউন বড় না আবু জেহেল বড় ফেরাউন বড় না আবু জেহেল বড় বিলে ফেরাউন বড় না আবু জেহেল বড় ফেরাউন নীল দরিয়া ডুবিয়া মরতে সময় কইছে আমানতু বি রব্বি আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আল্লাহ জিবরিলকে জানাইয়া দিন যাও দৌড়াইয়া ওগর মুখো গিয়া নীল দরিয়ার মাঝখান তাকিয়া ফা খানিয়া ডিভা দেও
যদি বাকি বাজু কলিমার ফুরা করিলাই আমি আল্লাহ তারে মায়া করা লাগবো এই সময়খানো তারে কলিমা পড়াইয়া লাভ নাই মুখ অফা খারাও যে মরতে কলিমা পড়ে রিগুর কলিমার আমার দরকার নাই জিত্তা থাকতে জেগে আমার নবীরে কষ্ট দিছি এগু আমি চাই না তে তো বোঝা গেল কলিমা করিয়া মরলেও সাকসেস হযরতে জিবরিলে কইতরা আমি জমিনে কয়বার দ্রুত বেগে গেলাম এর তাকি একবার আমি ও নাফরমানর ফেরাউনের মুখ ফাঁক দিবার লাগি গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বুকুত উবাইছেন হনই মরণাপন্ন অবস্থাতে মুমূর্ষু কালে কর গিলার মাত বালা মাচ্ছেনি কর বকরি দেখাল বেটা বড় উষা জাগাত উবাইছ তবে আমি জানি আর আজকু যে তোমার তো তরওয়াল যেখান আছে ইখান দিয়া তুমি আমার জিত্তা রাখতায় না গলাটা খাটিবাই তবে আমার আরও জইল লক্ষ্য করিয়া আমার গলাটা তোলা কাটিতে সময় বালা লম্বা করি কাটিও নাউজুবিল্লাহ কিতা করি কাটিও লম্বা করি কাটিও গলা লম্বা করি কাটিও তাই জিকাইলা কেনে বিলে কাটার কারণ হইল আরও গলা কাটিয়া তুমি তাই নিয়া মুহাম্মদর দরবারও হাজির করছো আর আমারও নিয়া করবা এতু যেন আরাধরাইয়া থইবাই দেখনেওয়ালায় দেখবো যে এই নেতার গলা বুধহারায়নি মরবার বাদেও তার সার নেতৃত্ব বজায় রইত না কত বড় আপনার বদকার কাফির এর লাগে কিতাব উত্তর আনন আবু জেহেল হইল বড় কাফির আবু জেহেল বড় কাফির ফেরাউন বড় নাই ফেরাউনও কাফির কিন্তু ফেরাউন বড় নাই আবু জেহেল বড় আবু জেহেল দেখা যায় গলা কাটা হইল এখন তো দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে মুশরিক যারা এরারে কাতল ঘষলা এরারে কিতা করলা আল্লাহর হাবিবে ফরমাইলা যে এরারে সারারে আনি একত্রিত করিয়া একটা কুয়ার মধ্যে ফেলাই দে গাতে গুত ফেলাই দে